বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে যে খবর আমরা নিয়ে এসেছি, আজকে যে ইনপুট আমাদের কাছে এসছে এবং 100% অফিসিয়াল আপডেট আজকে আমরা নিয়ে এসেছি। কোনো সংগঠনের বার্তা নয়, কোনো নেতার লাইভ বার্তা নয়, বা কোনো নেতা বা কোনো সংগঠনের কোনো অভ্যন্তরীণ তাদের সোর্সের কোনো খবর নেই। এটা 100% আমাদের লিগেল সোর্স থেকে আমরা এই খবর পেয়েছি এবং 100% অথেন্টিক, 1000% গ্যারেন্টেড। শুধু সময়ের অপেক্ষা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সঠিক সময়ে সবকিছু রিভিল করবেন, রিলিজ করবেন এবং আপনারা সব কিছু জানতে পারবেন। তবে এইটুকু আজকের এই প্রতিবেদনের শুরুতেই আপনাদের বলবো যে যতক্ষণ না জিও প্রকাশ হচ্ছে, যতক্ষণ না ঘোষণা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং ঘোষণার পরেও তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল ভরসা রাখুন। রাজ্যের শাসক দলের প্রতি দেখুন, ভরসা নেই আপনাদের, সেটাও আমরা জানি, থাকারও কথা নয় সেটাও আমরা জানি। আজ 20 বছরে কিছুই হয়নি, 11 থেকে 25 কিচ্ছু করেনি, থাকার কথা নয়। কিন্তু শেষ মুহূর্তে এসে যেটা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বা শেষ মুহূর্তে এসে রাজ্য সরকার যেটা করতে চলেছে আগামী দিনে, টোটাল সমগ্র শিক্ষা অভিযান, পুরো প্রজেক্ট, এবং তার সঙ্গে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা। আজকের আমাদের ট্যাগলাইন আপনারা দেখেছেন যে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে এসএসকেএমএসকে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরও ভাতা বৃদ্ধির 100% সিওরিটি এই মুহূর্তে হয়ে গেছে। তাদেরও মুখে হাসি ফোটাতে চলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা দুটি সেক্টরের নিয়ে কথা বলবো যারা পার্শ্ব শিক্ষকদের থেকে অনেক বেটার পরিষেবা, অনেক দায়িত্বের পরিষেবা তারা দিয়ে থাকে। যদি বলেন কিভাবে, পার্শ্ব শিক্ষকদের একটু গায়ে লাগতেই পারে, কিন্তু বাস্তব সত্যটা তুলে ধরা আমাদের প্রয়োজন। পার্শ্ব শিক্ষকদের বর্তমানে ডিউটি, অফিসিয়াল ডিউটি, সপ্তাহে 5 দিন ক্লাস, 1 দিন তারা চাইল্ড ট্রেকিং করে। কিন্তু যেটা বাস্তব প্র্যাকটিক্যাল সত্য সেটা হচ্ছে অনেক পার্শ্ব শিক্ষক স্কুলের সিচুয়েশন, হেডমাস্টারকে খুশি করা, সহ শিক্ষকদের সঙ্গে তার যে ইমেজ বলুন বা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, মেনে চলার জন্য, বা স্কুলের সার্বিক পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার জন্য ওই চাইল্ড ট্রেকিং বাদ দিয়ে হয়তো স্কুলেও করে থাকে। অনেকে আবার আরো যেটা ডিউটি সেটা হচ্ছে আপনার 20টি ক্লাস, সপ্তাহে আপনার পার উইক 20টি ক্লাস, 5 দিনে 4টা করে ক্লাসের গড় হচ্ছে পার্শ্ব শিক্ষকদের। এটা হচ্ছে অফিসিয়াল ডিউটি। 2015 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সময়ে এই নির্দেশিকা জারি হয় এবং লাস্ট নির্দেশিকা এটাই পার্শ্ব শিক্ষকদের ডিউটিসের। তারপর আর কোনো মডিফাইড করা হয়নি, সেটাই চলছে এখনো। সপ্তাহে 20টি ক্লাস, দিনে 4টা, 5 দিন ক্লাস হবে সপ্তাহে এবং 1 দিন চাইল্ড ট্রেকিং করবে। কিন্তু বাস্তব যেটা ফ্যাক্ট আমরা দেখেছি, 4টা কেন 10টাও ক্লাস করতে হয়, কারণ স্কুলে সাফিসিয়েন্ট টিচার নেই। কিন্তু আমরা যদি এসএসকেএমএসকে সঙ্গে কম্পেয়ার করি পার্শ্ব শিক্ষকদের সাথে, তাহলে অফিসিয়াল ডিউটিতে আকাশ পাতালের ফারাক রয়েছে। কিরকম ফারাক রয়েছে? যেখানে পার্শ্ব শিক্ষকদের বলা হয় সপ্তাহে 5 দিন ক্লাস, পার ডে 4টা করে, এবং সেই ক্লাসটাও পার্শ্ব শিক্ষকদের বলা হচ্ছে স্পেশাল ক্লাস, পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে বসবে, নট রেগুলার ক্লাস। স্কুলে যারা পিছিয়ে পড়া বাচ্চা রয়েছে তাদেরকে স্পেশাল ক্লাস করাবে প্যারা টিচাররা। যদিও সেটা বাস্তবে হয় না, কোনো সংগঠন দাবিও তোলেনি, কোনো সংগঠন এই নিয়ে মুভমেন্টও করেনি, এবং কোনো সংগঠন এই নিয়ে মাথা ব্যথাও নেই। কারণ পার্শ্ব শিক্ষকরা স্পেশাল ক্লাস করাবে স্কুলে গিয়ে একটা আইডেন্টিফাই হয়ে যাচ্ছে যে তারা পূর্ণ সময়ের শিক্ষক বা হাফ টিচার বা সেই লেভেলের হয়তো শিক্ষক নয়। এবং একটা রেগুলার ক্লাসে যদি তারা যান ক্লাস করাতে, অন্তত সরকার কিছু দিক না দিক, সেখানে ব্যক্তিগত একটা ফিলিংস চলে আসে, না ভাই আমিও টিচার আর কি। তো যার ফলস্বরূপ ওইভাবেই চলছে। কিন্তু এসএসকেএমএসকে শিক্ষকদের যদি আমরা কথা বলি, তাদেরকে একটা পুরো স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের সরকারি স্কুলের যা ডিউটিস, যা রুলস, মিড ডে মিল থেকে শুরু করে এভরিথিং, একজন পূর্ণ সময়ের শিক্ষক যা কাজ করে থাকেন, একজন এসএসকেএমএসকে যারা সম্প্রসারিকা রয়েছেন তাদেরকে সেই কাজটাই করতে হয়। সেম টু সেম ওয়ার্ক,
10:40 স্কুলে যাও, 4টা পর্যন্ত স্কুলে থাকুন, মিড ডে মিল হবে, সমস্ত ক্লাস হবে। যিনি মুখ্য সম্প্রসারক থাকেন অর্থাৎ এসএসকেএমএসকে স্কুলে যিনি হেডমাস্টার, তার একদম পূর্ণ সময়ের শিক্ষকের বা হেড টিচারের যা দায়িত্ব তারও সেম টু সেম দায়িত্ব থাকে। তাকেও মিড ডে মিলের রিপোর্ট দিতে হয়, এভরিথিংস। কিন্তু যদি আপনারা বলেন পারিশ্রমিকে অনেক ফারাক বন্ধুরা। রাজ্য সরকার শোষণ করেছে এতদিন পর্যন্ত, এবং শুধু তৃণমূল নয়, বামফ্রন্ট সরকার তারা তার চেয়েও বেশি শোষণ করেছে, এবং তারাই প্রধান দায়ী এরাকে আজ অব্দি শোষণ করানোর জন্য। তার কারণ 2009 সালে যখন এদের ভাতা বৃদ্ধি একটু করলো তৎকালীন রাজ্য সরকার বামফ্রন্ট, তারা যদি একটু চিন্তা ভাবনা করতেন যে ভাই মোটামুটি একটা সুনির্দিষ্ট ভবিষ্যৎ এদের করে দিয়ে যাই, আমরা করে দিয়ে থাকি, বা যদি এই ধরনের কোন একটা নির্দেশিকা আমরা জারি করে যেতে করা হতো, আজ অনেক বেটার জায়গাতে থাকতো এরা। কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই, কোনো নির্দিষ্ট বেতনের গ্রাফ করে যায়নি, কিচ্ছু নেই। 3 বছর পর 5%। আপনাকে যদি 100 টাকা বেতন দেওয়া হয় ডেলি, আর বলা হয় 3 বছরে 5% বৃদ্ধি হবে, যেভাবে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়েছে সারা বিশ্ব জুড়ে, আর্থিক গ্রাফ যেভাবে উঠেছে, দ্রব্যমূল্যের বাজার যেভাবে চেপেছে, কি হয় আজকে 5%-এ? দেখুন, কথাই আছে, অঙ্কের ভাষায়, গণিতের ভাষায়, শূন্যকে আপনি যত দিয়ে গুণ করবেন নেট ফলটা শূন্যই হবে। তো বামফ্রন্ট সরকারের পলিসি, ওই শূন্যকে তারা 5% দিয়ে ইনক্রিমেন্ট করে গেছেন, আর বর্তমান সরকারও ওই শূন্যকে ইয়ারলি 3% ইনক্রিমেন্ট করে দিয়েছেন। আজকে 10,000 টাকা স্যালারি অর্থাৎ শূন্যই মনে করতে পারেন। বামফ্রন্ট সরকারের 5,400, 7,400 টাকাও আপনারা ওই শূন্যই ভাবতে পারেন, কারণ শূন্য 3% আর 5% যত দিয়েই আপনারা গুণ করুন শূন্যকে, ওই ওর ভ্যালু, ওই টাকার ভ্যালুটা কিন্তু সেম শূন্যই হয়। যার ফলস্বরূপ আজকে স্ট্রাগল করছে এসএসকেএমএসকে শিক্ষকরা। কাজ 100% করে, বেতন পাই 12-13 হাজার। কিভাবে সংসার চালাচ্ছে, কিভাবে তারা বেঁচে আছে, একমাত্র তারাই জানে। তো অবশেষে বন্ধুরা, যেটা খবর, রাজ্য সরকার এদের জন্য অন্তত বেঁচে থাকার মতো কিছু করতে চলেছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছাতেই হচ্ছে। কোনো সংগঠন, কোনো নেতা, কোনো দাবিপত্র, কারো কিচ্ছু, কোনো এখানে ক্রেডিট নেই, কোনো ভ্যালুয়েশন নেই, জিরো। তার কারণ এর আগে হাজারবার, কয়েক কোটি বার রাস্তার আন্দোলন, অনশন, অবস্থান, অর্থাৎ যত ধরনের যা কিছু করণীয় সব করা হয়েছে। দেওয়ার ইচ্ছা ছিল না, দেয়নি রাজ্য সরকার। আজকে সেই সদিচ্ছাটা হয়েছে রাজ্যের, তারা কিন্তু চিন্তাভাবনা করেছে এবং বেটার কিছু হতে চলেছে। এবং সব থেকে যেটা বড় খবর সেটা হচ্ছে যারা 60-তে আছেন, 65-এ আছেন, উভয়ের জন্যই ভালো কিছু করতে চলেছে রাজ্য। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ক্রেডিট এখানে। রাজ্যের মুখ্যমন্ত্রী, ভরসা রাখুন, খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সকলের কাছে বড় কিছু উপহার দিতে চলেছেন। এবং আমাদের কাছে যে ইনসাইড রিপোর্ট, সম্ভবত যা খবর, তাতে 1 এপ্রিল থেকেই বর্ধিত ভাতা দেওয়ার কথা রাজ্যের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।